2025-এর ডিসেম্বরে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব। তো ফাইনালি সেই দিনটা চলে এসছে। মিনিমাম 2 মাস 3 মাস আগে আমরা টিকিট কেটে রেখেছিলাম। তো আজকে যাওয়ার দিন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমরা ঘুরতে যাব, সেই উপলক্ষে বেরিয়ে পড়েছি দেখো। মাম্মাম আমরা কোথায় যাচ্ছি মাম্মাম? চলো আগে, তাহলেই দেখতে পাবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে তো ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। পরে যার যার ফ্যামিলি অটো ধরে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ব্যাঙ্গালোরে এই টাইমটাতে অনেক ট্রাফিক জ্যাম থাকে। আমরা তো বিকেল টাইমে বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে পুরো সন্ধে হয়ে গেছে। এখনও কিন্তু আমরা স্টেশনে পৌঁছাতে পারিনি। আমি আমাদের সবার ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রাখছি যে আমরা ঘুরতে যাচ্ছি, আমার মেয়ে কত এনজয় করছে। বড় হয়ে যখন দেখবে তখন খুব আনন্দ পাবে। কথা বলতে বলতেই দেখো স্টেশনের সামনে সবাই ওয়েট করছে আমাদের জন্য। পরে আমরা সবাই এক জায়গায় আর একটা ফ্যামিলির জন্য ওয়েট করছিলাম, মানে আমাদের আর একটা ফ্রেন্ড। তো ওরা লেট করে ফেলেছিল। সবাই মিলে ওয়েট করতে করতে অনেক গল্প করছিলাম। এদিকে লেটও হয়ে যাচ্ছে, কেন ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। এখানে দেখো আমার হাজবেন্ডের মুখটা কেমন জানি লাগছে না। আমি বলেছিলাম সুন্দর করে কাটিং করে আসতে, আর ও একদম শেপিং করে চলে এসছে। আমার তো এত মাথা গরম হয়ে গেছিল। আচ্ছা ছাড়ো আমাদের কথা। এদিকে ছোট্ট বাচ্চারা একসাথে সবাই মিলে খেলা করছিল আর অনেক গল্প করছিল। এদিকে আমার মেয়ে তো বলছে পাপা আমায় কোলে নাও। তারপর আবার কি, কিছুক্ষণ পরেই দেখছি ওরাও চলে এসছে। ওদের অটোটা লেট করেছে, কারণ এখানে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, যার জন্য অটো আসতে পারে না ঠিক করে টাইম মতো। তারপরে কি সবাই মিলে চলে গেলাম স্টেশনের দিকে। এদিকে মেয়ে আমার আন্ডারে আর লাগেজ সব আমার বরের আন্ডারে। তারপরে সবার সাথে গল্প করতে করতে স্টেশনের ভিতরে একসাথে সবাই যাচ্ছি। তো তারপরেই আমার মেয়ের সাথে কথা বলতে বলতেই একটা দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটলো না। কেননা এক সাইডেই আমার মেয়েকে দাঁড় করানো ছিল, ওখানেই বাইক নিয়ে যাচ্ছিল, ওখানেই আমার মেয়ে সাইডে দাঁড়ানো ছিল। সে ঠিক করে খেয়াল করতে পারেনি। তো আমার মেয়ের সাথে এখনই দুর্ঘটনা ঘটতেই যাচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমি টেনে নিয়েছিলাম বলে তাই সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপর আবার কি, আমার মেয়ে আবার যেমনকার তেমনই। হ্যাঁ, আবার একটু পরে দেখছি খুশি হয়ে গেছে ঘুরতে যাব বলে, সেই জন্য। এদিকে সবাই মিলে একটু এক জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম কত নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে সব কিছু। তো তারপরে আমার মেয়ের হাতটা ধরে আমি নিজেই চলে যাচ্ছিলাম, আর ওকে ছাড়িনি, কেননা হাত ছেড়ে দিয়ে খালি দৌড়াতে যায়। তারপর আবার কি, হাজব্যান্ড আমার হাঁপিয়ে গেছে, তার জন্য মেয়েকে নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি লাগেজ। তো আমার সাথে লাগেজ আর আমার হাজব্যান্ডের সাথে রয়েছে আমার মেয়ে। যে নাম্বার প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে সেখানে একটা ওভারব্রিজ আছে। তো সেজন্য ওখানটা তো আমি নিতে পারবো না। তো আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে যে তুমি আমায় দাও আর তুমি তোমার মেয়ের সাথে চলে যাও। তো এখানে আমি আর আমার গুবলু সোনা একসাথে যাচ্ছি। আমার হাত মোটেও ধরতে চায় না, তো ও একাই যাবে। আর এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার অনেক মজা, কিন্তু খাটনিও খুব। যেমন কি এই ওভারব্রিজ উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরের ভিডিওগুলো ঠিকঠাক নেওয়া হয়নি, কিন্তু আমাদের ট্রেনের বগি খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে গেছে। এখানে দেখো ওভারব্রিজ, এই ওভারব্রিজের থেকে নিচে নেমেই যেই ট্রেনটাতে যাব তার বগি নাম্বার খোঁজা চালু করে দিয়েছিলাম। অবশেষে আমরা ট্রেনের বগি নাম্বারও খুঁজে পেয়ে গেছি, আর সিটও। তো নেক্সট ভিডিও আসছে নেক্সট পার্টে। বাই।